ওনাকে তো ফিরে যদি উনি আসেন, আমি একদম আইনের ছাত্রী হিসেবে এটুকু বলতে পারি, আসার সাথে সাথে ওনাকে কারাগারে যেতে হবে। ধরেন শেখ হাসিনা সত্যি সত্যি ফিরলো, কথার কথা, সবচেয়ে বেশি বেকায়দায় কে পড়বে আমারে বলেন? পড়বে এই সরকার। বিএনপি যদি ক্ষমতায় থাকে তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না। কেউ কিছু বললে আমি একেবারে কাঁদতে কাঁদতে পড়ে যাই, ওই মেটেরিয়ালি আমি না। জি, আমরা যে রিপোর্ট পাচ্ছি তাতে উনি মামলা ফেস করতে চান, দেশে ফিরবেন। আবার নিষিদ্ধ কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে এক ধরনের আমরা লক্ষ্য করছি, আপনার এলাকায় সম্ভবত তারা মিছিলও বের করেছিল, আমি সেটাই যাব। এই দুজনের বক্তব্যে কি বুঝলেন? আচ্ছা, জাহিদুর রহমান বলছেন এক্সট্রা জুডিশিয়াল কিছু হবে না। এক্সট্রা জুডিশিয়াল কি? হোয়াট ইজ এক্সট্রা জুডিশিয়াল? এক্সট্রা জুডিশিয়াল বলতে আমরা বুঝি বিচার বহির্ভূত হত্যা, আমরা বুঝি গুম, আমরা বুঝি হেফাজতে নিয়ে নানান রকম নির্যাতন। উনি আসলে কি বোঝাতে চেয়েছেন? হোয়াট ডাজ হি মিন বাই এক্সট্রা জুডিশিয়াল? এক। দুই হচ্ছে, শেখ হাসিনার ট্রায়াল শেষ হয়েছে, মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, আপিলের সময় শেষ হয়েছে, তাহলে এখন ওনার জুডিশিয়াল জায়গাটা কোথায় আছে? অ্যাপিলের ডিভিশন? ওনাকে তো ফিরে যদি উনি আসেন, আমি একদম আইনের ছাত্রী হিসেবে এটুকু বলতে পারি, আসার সাথে সাথে ওনাকে কারাগারে যেতে হবে। সেই কারাগার কি প্রস্তুত হয়েছে? আচ্ছা, আইনিভাবে ফেরত চায় বলছে স্বরাষ্ট্রমন্ত্রী। একটা নোট ভার্বাল দেয়া ছাড়া আইনি কোনোভাবে ফেরত চাওয়া হয়েছে বলে আমাদের জানা নাই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু অনেক বিজ্ঞ ব্যক্তি, যিনি তার ডিপার্টমেন্ট বা তার মন্ত্রণালয় ছাড়া অন্য মন্ত্রণালয় এবং বিশেষ করে আইন মন্ত্রণালয়ের ব্যাপারে অতি দক্ষ, সুতরাং আইনমন্ত্রী যে কথা বলার কথা ছিল সে কথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আইনিভাবে ফেরত চেয়েছি। আইনিভাবে তো আইনমন্ত্রী বলবে যে আইনিভাবে আমরা, উনি একটা ওপিনিয়ন দেবে আইন মন্ত্রণালয় থেকে, এই ওপিনিয়ন অনুযায়ী বাকি কাজটা পররাষ্ট্র মন্ত্রণালয় করবে। এখানে স্বরাষ্ট্র আসলো কি করে আপনি আমাকে একটু বুঝায় বলেন, আমি বুঝি নাই। মানে স্বরাষ্ট্র তো এখানে, উনি তো বাংলাদেশে নাই যে ওনাকে ধরা না ধরা, ওনার বিরুদ্ধে কিছু করা না করে, ইট হ্যাজ বিন ওভার, এটা শেষ। এখন আইনমন্ত্রী বলবেন যে আইনিভাবে আমরা ওপিনিয়ন দেবেন কিভাবে চাইতে হবে, সেই ওপিনিয়ন ওয়াইজ যে আইন অনুযায়ী চাওয়া যায় সেই ওপিনিয়ন ওয়াইজ পররাষ্ট্র এটাকে হ্যান্ডেল করবে। যাই হোক, এখন এটা তো মানে আমি যেটা বোঝার চেষ্টা করছি, মানে এটা কি আলোচনা হচ্ছে কেন? আপনি শোনেন, ভয়ে ভয়ে ধরেন শেখ হাসিনা সত্যি সত্যি ফিরলো, কথার কথা, সবচেয়ে বেশি বেকায়দায় কে পড়বে আমারে বলেন? পড়বে এই সরকার। তারা না পারবে এক্সিকিউট করতে ফাঁসি, তখন চারপাশে চিৎকার উঠবে এক দলের যে রায় কার্যকর করা হোক, আর রায় কার্যকরের ন্যূনতম আভাস পেলে আরেক দল যে কিভাবে মাঠে নামবে, এইটা কি এই সরকার বোঝে না? এই সরকার স্টানবাজি করে, এই সরকার বালখিল্যতা করে, এই সরকার চটুল ব্যাপারে মানুষের সদয় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু একেবারে এত বোকা তো না যে এই সরকার এটা বুঝে না। তো শেখ হাসিনা যদি বাংলাদেশে এই মুহূর্তে আসে, বা এই বছর, এই মুহূর্ত মানে এই বছর, আমি দুঃখিত, এই বছরের মধ্যে ফেরে, বা যখনই ফিরুক, বিএনপি যদি ক্ষমতায় থাকে তার চেয়ে বেশি বিপদে আর কেউ পড়বে না, স্বয়ং আওয়ামী লীগও পড়বে না। শীর্ষ নেতৃত্ব থেকেও তো বলা হচ্ছে যে একটি দল তলে তলে যোগাযোগ করে, মানে হ্যাঁ, আপনি যখন আমি এটা আজকে শুনলাম 86 এবং 96 এর উদাহরণ টানা হয়েছে, সুস্পষ্ট যে জামাতের সাথে আওয়ামী লীগের একটা আতাত বা এক ধরনের সম্পর্কের ইঙ্গিত করা হচ্ছে। বাংলাদেশে এটাও একটা নতুন ব্যাপার, আজকাল না ভাসুরের নাম কেউ মুখে নেয় না। মানে জামাতের আমিরও অনেক বদনাম করবে বিএনপির, কিন্তু বিএনপি শব্দটা উনি কিছুতেই বলবে না। আবার একইভাবে বিএনপিও কিন্তু জামাতকে আর এই ইশারায় অনেক কথা বলবে, মানে অনেকটা কি বলবো বলেন, ভাসুরের নাম মুখে নেওয়া যায় না। আর প্রেম হলে টিনেজে যখন একজন আরেকজনের সঙ্গে দেখা হয়, নানান রকম আড়ে ইশারা ইঙ্গিতে কথা চলে। তো বিএনপি জামাতের সম্পর্কটা এখন অনেকটা ওই রকম, আড়ে ইশারায়। আড়ে ইশারার দরকার নাই, যে কথা উনি বুঝাইতে চাইছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের সাথে জামাতের একটা ঐক্য হতে যাচ্ছে। হতেই পারে, মানে হলে তো খুব অবাক হওয়ারও কিছু নাই, হতেই পারে ঐক্য। রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নাই। আপনি তো বিএনপি থেকে খুব স্বাভাবিকই মনোনয়ন আশা করবেনই, স্বাভাবিক, আমি তো সেটা অস্বীকার করার উপায় নেই। আমি বলি, দফায় দফায় কিন্তু 3 বার মনোনয়ন ডিক্লেয়ার হয়েছে। প্রথমে এক গুচ্ছ, আমার নাম নাই, সেকেন্ড রাউন্ডে আরেক গুচ্ছ, আমার নাম নাই,
থার্ডে গিয়ে যখন অল্প সময়ে বাকি আর নির্বাচনে, তখন আমি বুঝে গেছি দূর এ আর হবে না। আর আমি দলে একটা মেসেজ মোটামুটি আমি বলেও ফেলছিলাম যে আমাকে না দিলে আমি স্বতন্ত্র করব। আমি ওটা নিয়ে খুব যে ছিলাম তা না। আর আমি অলওয়েজই আমার নিজের জীবনে যেহেতু দীর্ঘ সময় আমাকে আমার পরিবারের দায়িত্ব একা হাতে করতে হয়েছে, নিতে হয়েছে, আমি খুব আবেগের মানুষ না। আমি কেউ কিছু বললে আমি একেবারে কাঁদতে কাঁদতে পড়ে যাই, ওই মেটেরিয়ালি আমি না। সো আই ওয়াজ অলরেডি যে আমার এটা না হলে আমার এটা করতে হবে, এটা না হলে এটা করতে হবে। সো আমি আমার ব্যক্তিগত জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার ওকালতির জীবনে আমি অলওয়েজ কিন্তু ফার্স্ট প্ল্যান, সেকেন্ড প্ল্যান, থার্ড প্ল্যান, ফোর্থ প্ল্যান এগুলো সব আমার রেডি থাকে। সো আমার ওই সব কিছু রেডি ছিল যে আমাকে দল না দিবে আমি। কিন্তু অনেকের থাকে না দলের প্রতি ভীষণ আনুগত্য, যে দল না দিলে আমি করব না দলের। আপনি সেরকম হলেন না কেন? না, আনুগত্যের জন্য আমি দেখতে পাচ্ছি যে আমাকে জবাই করার হচ্ছে। আমি অত উদার না যে গলা পেতে দিয়ে বলবো যে মানে দিয়েছ কলসির কানা তাই বলে প্রেম দেব না। আমি ওই ক্যারেক্টার, আমি ওই মানুষই না। আমি জান দিয়ে করেছি দলের জন্য এক সময়, তারপরে যদি দল মনে করে হাত মুছে ফেলবে তাহলে এই দল তো যে কোনো সময় আমার সাথে যে কোনো কিছুই করতে পারে। ভবিষ্যতের পলিটিক্যাল গন্তব্য কি হবে? আপনার তো এখনো দল নাই, মানে কোন দলে যোগ দেওয়া বা অন্য দলে যোগ দিলে আপনার কথা বলার এরিয়া বাড়বে, অথবা নতুন দল গঠন করা। তৃণমূল তো হইতেই পারে, কংগ্রেস ধরেন, আর এখন তো নানা দল হচ্ছে, জনতা পার্টিও হচ্ছে, এবং সেটা ব্যাপক জনপ্রিয় হচ্ছে। দেখা যাচ্ছে কংগ্রেস এবং বিজেপির ফেসবুকে যত ফলোয়ার আছে তার চেয়ে কয়েক গুণ বেশি এই সিজেপি অল্প কয়েকদিনে তার চেয়ে বেশি ফলোয়ার পেয়ে গেছে। তো আমি পরিকল্পনা নিয়ে আপনাকে এটুকুই বলবো যে 2024-এর 5ই অগস্টের আগে আপনি কি ভাবতে পেরেছিলেন যে আপনি ঠিক 2 বছরের মাথায়, 2 বছর না 1.5 বছরের মাথায় আপনি জানবেন যে আমি বিএনপির আর অংশ নই? ভাবতে পারেন নাই। আমরা কি কেউ ভাবতে পেরেছিলাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হবে সকালে আর বিকালবেলা আমাকে বহিষ্কার করা হবে? মানে যখন রাষ্ট্রীয় শোক চলছে তখন বহিষ্কার করা হবে? ভাবিনি। সো আমি না ভবিষ্যৎ সবসময় ঈশ্বরের হাতে দেখি। এটার মধ্যে আপনার আমার কোনো শেয়ার নাই। আমি আমার কাজটা করে যাব। সো আমার কাজ রাজনৈতিক চর্চা করা, এলাকায় যাওয়া, এলাকার জন্য কাজ করা, এলাকার মানুষের সাথে থাকা, ওটাই আমার রাজনীতি। আমি ওটা করছি। ভবিষ্যৎ আল্লাহর হাতে।